স্যার আপনার করি এত রাতে কিসের চিঠি? মাননীয় লাহিড়ী বাবু, সুরেশ বাবুর শারীরিক অবস্থা খুব খারাপ। আপনার সাথে বিশেষ কোনো কথা আছে, অত্যন্ত গোপনীয়। করি তুমি এক্ষুনি একটা ট্যাক্সি ডাকো তো, আমি তোমার সঙ্গে যাব। আচ্ছা স্যার। সরজু, সরজু, একবার এদিকে এসো। কি হয়েছে বলো? বলো না, সুরেশের মুহুরি চিঠিতে কি লিখেছে দেখো। দেখি। তাই তো, সুরেশ বাবুর অবস্থা এমনই। এই যে পরশু সুরেশ বাবুকে তুমি যে দেখতে গেছিলে, বললে অবস্থা অনেকটাই ভালো। শোনো, আমায় এখনই বেরোতে হবে। এখনই? হ্যাঁ। ডিনার তো প্রায় রেডি, ডিনার করে গেলে হতো না? না না সরজু, দেখলে না অবস্থা ভালো নয়। ওখানকার কিরকম পরিস্থিতি সেটা তো তুমি জানো না, তাই বলছিলাম। দেরি করলে দেরি হয়ে যাবে। তাছাড়া ও আমায় কিছু বলতে চায়। এখন যাই, এসে ডিনার করবো। আর স্যার আজকে এসে গেছে। ও, ওই তো আমার ট্যাক্সি এসে গেছে। মিস্টার লাহিড়ী, আপনি এসে গেছেন, আসুন। ঘুমোচ্ছে? হ্যাঁ, একটু আগেই কথা বলছিলেন। বসুন। হ্যাঁ বসছি। আপনার কথাই একটু আগে জিজ্ঞেস করছিলেন। উনি একটা উইল বানিয়েছেন। জানি। আপনাকে কিছু কথা বলতে চান। কথাটা খুবই কনফিডেন্সিয়াল। ঠিক আছে, সুরেশ আগে সুস্থ হয়ে উঠুক। ডাক্তারবাবু কি বুঝছেন? মনে হচ্ছে আর সুরেশ বাবুকে ধরে রাখতে পারবো না। আমি চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি? আজকের রাতটা বোধহয় আর কাটবে না। আমি সাধ্যমতো চেষ্টা করছি। না, তুমি এদিকটা একটু দেখো, আমি সুমিমাকে নিয়ে একটু পাশের ঘরে যাচ্ছি। সুমিমা, তুই একটু আয় আমার সাথে, কিছু কথা আছে তোর সাথে। হ্যাঁ। আপনার একটু বাবাকে দিন। আয় মা। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। একের পর এক দুর্ঘটনা মেয়েটার জীবনে লেগেই রয়েছে। দেখি ঈশ্বর এবার কি করেন। আয় মা, বস। ঈশ্বরের ওপর ভরসা রাখ, সবই তো বুঝতে পারছিস। এখন কি হবে জ্যাঠামশাই? কাঁদিস না মা, এই সময় কাঁদতে নেই, তাতে করে সুরেশ বেশি আরো কষ্ট পাবে। জানি না জ্যাঠামশাই, এই পোড়া কপালে আর কি লেখা আছে। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর এখন আবার কাঁদে। চুপ কর, চুপ কর। এখন তোকে শক্ত হতে হবে। তোর মতো লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়ে হয়ে এই সময় এত ভেঙে পড়লে চলবে না। তোর মামাদের খবর পাঠিয়েছিস? বড় মামার কাছে মৌরি বাবুকে পাঠিয়েছিলাম, তখন
যত সময় এগোচ্ছে তত বলেছিল সন্ধ্যার মধ্যে এসে পড়বে, কিন্তু ঠিক আছে, ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা তো আছি। তোর মামারা যেন কোথায় থাকেন? বাগবাজার। তো আসতে একটু সময় লাগবে, চিন্তা করিস না, নিশ্চয়ই এসে যাবে। মিস্টার লাইলি, সুরেশবাবু আপনার সঙ্গে কথা বলতে চান, আসুন। চল মা, আমরা সুরেশের ঘরে যাই। কেমন আছো ভাই? খুব কষ্ট হচ্ছে? কষ্ট, বুক ভরা কষ্ট অনেক দিন ধরে আমি বয়ে বেরিয়েছি। তোমাকে একটা কথা বলবো বলে। এতদিন বলনি কেন? সময় যে হয়নি, আজ সময় হয়ে এসছে, তাই তোমাকে কথাগুলো বলতে চাই। কি কথা বলো? আমার সুমিমাকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি তুমি ওর দায়ভার নিতে পারবে না? ডাক্তারবাবু তো বলেছে তুমি ভালো হয়ে যাবে, তখন না না না, এখন আমাকে বলতেই হবে। সুমি যেমন লেখাপড়া করছে করুক, ওর মায়ের জমানো কিছু টাকা ওর নামে ব্যাংকে আছে, ওর ওর লেখাপড়ার খরচা হয়ে যাবে। বাবা, এখন এখন এইসব কথা থাক না। না না সুমিমা, আমাকে কথা বলতেই হবে। গিরিন গিরিন, বলো। আমি মেয়েটার মুখের দিকে আমি আর তাকাতে পারি না। মেয়েটা 16 বছর বয়সে বিয়ে দিলাম, 18 বছরে মেয়েটা বিধবা হলো। স্বামীর ঘর, মেয়েটা কি জানলই না। ওর বাবারা মেয়েটার দ্বিতীয় বিয়ে বলবে না, ওরা যে গোড়া ব্রাহ্মণ। এই বলে ওর একটা সৎ পাত্র দেখে গতি করে দিয়ে। ও নিয়ে তুমি আর চিন্তা করো না, ও যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে। সুমিমাকে নিজের মেয়ের মতনই রাখবো, এই নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আমি জানতাম তুমি তুমি আমার কথা রাখবে। আহ, 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 বড় শান্তি পেলাম, মনে হচ্ছে আমার সব অসুখ সেরে গেছে। আহ, আহ, আপনি একটু চুপ করুন। না না আপনি একটু চুপ করুন। না 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 ডাক্তার, আমাকে বলতেই হবে, আমার সব কথা শেষ হয়নি। আহ, 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 আহ। ডাক্তার, ডাক্তার, সুরেশ, সুরেশ, সুরেশবাবু, সুরেশবাবু, সুরেশবাবু আর নেই। বাবাকে অনেক চেষ্টা করেও তো মনে রাখতে পারলাম না। দিদিমণি, বাগবাজার থেকে মামা এসেছেন। থাক মা থাক, তুমি বসো, আমি যাচ্ছি। আসুন অবিনাশ বাবু, আসুন আসুন, চল চল চল। কখন ঘটনাটা ঘটলো? এই তো একটু আগে মিস্টার লাইলির সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ। কাঁদিস না, কাঁদিস না, এই সময় ভেঙে পড়লে চলে? মন কি শক্ত কর।
ডাক্তারবাবু, এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশের শরীরে এরকম অবস্থা, আপনি আমাকে একবার জানালেন না? আমরাও কি জানতে পেরেছিলাম? গত পরশু দিনই তো এখানে এসেছিলাম, কত গল্প করলো, হয়তো কোনো কারণ তখনও ছিল না। জানতে পারলে আমরা বিশেষ বন্ধু ডাক্তার ডক্টর অনুপ সেনগুপ্ত, কার্ডিওলজির ডাক্তার, ওকে একবার দেখাতে পারতাম। এখন ওসব কথা থাক, যা হওয়ার তা তো হয়েই গেছে। রাত তো অনেক হলো, সব কাজে তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ডাক্তার সার্টিফিকেট পেতেও 3-4 ঘন্টা সময় লাগবে। সকলে একটুখানি বিশ্রাম নিন। সুমিমা, তুমিও পাশের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আজ তবে আসি, কাল সকালে আসবো। আচ্ছা হরনাথ বাবু, আপনি কাল সকালে আমার চেম্বারে একটু আসবেন, ডেস্ক রুমটা নিয়ে। আচ্ছা আমি এখন চলি, আসো। করোনা, আমিও উঠলাম, কাল সকালেই আসবো। অবিনাশ দা, হ্যাঁ আমি আসলাম। হ্যাঁ, আসুন। অবিনাশ বাবু, অবিনাশ বাবু, অবিনাশ বাবু, চলুন আপনি তাহলে বাইরে ঘরে গিয়ে বিশ্রাম নেবেন। আমার ঘুম আসবে না, আমি বলছি এখানেই থাকছি। রুমের পাশে করে যাও, যাও। বেশ, আমি তাহলে বাইরের ঘরে আছি, প্রয়োজনে ডাকবেন। চলো সুমিমা। যাও। পরিবার দেখে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল, আমাদের ফাঁকি দিয়ে চলে। এ কি, এখন তো মাংসই দেওয়া হয়নি, এর মধ্যে খাওয়া হয়ে গেল? ভুটান, আমি যে নিরামিষাশী। এসব ছাড় তো সুরেশ। আমাদের ব্রাহ্মণ পরিবার, মান মর্যাদার কথা মাথায় রেখে এইটুকু নিয়ম অন্তত আমাকে চালিয়ে যেতে দেখবি। তা না হয় হলো, কিন্তু সুষমার পড়াশোনা, নাচ গান, ওসব মামারা করবে। না না, সেটা ঠিক নয়। মেয়েটা ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, এখন তো হাল ওর বাবাকেই ধরতে হবে, না হলে ওর বাবা মা বর্তমানে তো আপনি। হ্যাঁ মানছি, তাহলে বিয়ে তো করলি না, নতুন মাকে পেয়ে তো মেয়েটা। অনেক রাত্রি হয়ে গেল, এবার আমি আসি। আমার কথা কিছু মনে করবেন না, আমি মেয়ে হয়ে একজন মা হয়ে উঠতে পারিনি, তাই মাতৃহারা মেয়ের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায়। ওঠান, মাথার উপর আমার এখন একটা ছাদ আছে, ওটাই আমার আশা ভরসা। আসি গে, আসি ওঠান। সুরেশ মারা গেল। হ্যাঁ, সে কি? সুষমার কপালটা একবার দেখো, বিয়ের 2 বছর কাটতে না কাটতেই ওর স্বামীটা মারা গেল। মা তো সেই কোন ছোট বয়সেই মারা গেছে, আর এখন ওর বাবাও। এসব এখন থাক না। না গো, তাই ভাবছি মেয়েটার যে কি দশা হবে কে জানে। ওর আত্মীয় স্বজন বলতে কেই বা আছে ওর? শুনেছি বাগবাজার ওর মামারা আছে, কিন্তু এসব নিয়ে এখন এত ভেবো না। আমি একটু স্নানে যাচ্ছি, সকালবেলায় বেরোতে হবে।
সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে জীবন মরণে সীমানা ছাড়াই মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায়ে। মিস্টার লাহিড়ী, সুরেশবাবুর উইলটা আমার কাছে ছিল, আপনি এটা রাখুন, আপনি দেখে নেবেন। ঠিক আছে। আমি দায়মুক্ত হলাম, আমি তাহলে চলি। তুমি কোথায় গেল? ও আছে, আসবে, এখনই আসবে। ওই তো সুমি মা এসে গেছে। হ্যাঁ রে সুমি, এত দেরি করলে? কত বেলা হলো, খেয়াল আছে? আজ আমি কিছু খাবো না জেঠামা। কেন? তোমার খেয়াল নেই আজ একাদশী? ও তাই তো, আমি তো একদম ভুলে গেছিলাম। তুমি বসো জেঠামা। কেন? তুমি একাদশী পালবে আর তোমার চোখের সামনে বসে বসে? না না না, একদম না। এখন কি এসব না করলে নয়? সামনে তোমার পুরো জীবন পড়ে রয়েছে। ও ভালো কথা, বেথুন কলেজের পড়াশোনাটা তোমার আগের মতনই চলবে। সঙ্গে নাচ আর গান দুটোই গো করবে। জেঠাইমা, আমার জীবনে সব সব আহ্লাদ 2 বছর আগেই শেষ হয়ে গেছে। ছি মা, অমন কথা বলতে নেই। জীবন কোনোদিন শেষ হয় না, তাকে নতুন করে সাজিয়ে তুলতে হয়। তার হয় না জেঠামশাই। আলবাত হয়। বেঁচে থাকাটা একটা শিল্প, বেঁচে থাকতে জানতে হয়। জানিস মা, তুই যখন ছোটবেলায় আমাদের বাড়িতে আসতিস, সারা ঘর ময় সুরের তালে নিচে বেড়াতিস। আহা, সেই নাচ আজও ঘুমের মধ্যে চোখের সামনে আমার ভেসে ওঠে। তার সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তার সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে বেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাচে পাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাচে পাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ
চিত্তে নিতি নৃত্যে বেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতি নৃত্যে বেজে নাচে। দিদিমণি, ও লক্ষ্মীদি, তুমি এসে গেছো? খাবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, চ ওই ঘরে দিয়ে দিয়েছে খাবার, চ খেয়ে নিবি, চ। সুমি, তোকে একটা কথা বলবো রে। হ্যাঁ বল। আচ্ছা, তোকে বিয়ের কথা বললি, তুই এড়িয়ে যাস কেন বলতো? ললিতা, আমি বিধবা। তাতে কি হয়েছে? বিধবা বিয়ে কি অন্যায়? আর তোর লেখাপড়া শেখার ফল কি এই হলো তবে? সে কথা নয়, একজন বিধবা আবার বিবাহ করা অন্যায় আমি মনে করি না। তবে তুই তোর নিজের ব্যাপারে এড়িয়ে যাস কেন বলতো? কারণ আমি আমার স্বামীকে আজও ভালোবাসি। ভুল করছিস সুমি। আজ থেকে অনেক বছর আগে তোর স্বামী মারা গেছে, আর তাছাড়া তুই মাত্র 2 বছর তার সাথে কাটিয়েছিস। তোর বাকি জীবনটা কিভাবে কাটবে একবারও ভেবে দেখেছিস? আর তাছাড়া জ্যাঠামনিও চান তুই আবার বিয়ে করিস। ললিতা, আমার মা যখন মারা গেছিল আমার বাবার বয়স ছিল 35। জানিস, আমার বাবাকে না তখন সবাই বলতো আবার বিয়ে করতে। আমার বাবা কিন্তু বিয়ে করেনি। রোজ রাতে দেখতাম মায়ের ছবিতে ফুল দিয়ে সাজানো। আচ্ছা বলতো, আমার বাবার জীবনটা কি কাটেনি? হয়তো কেটেছে, কিন্তু তোর এইসব অযৌক্তিক কথাবার্তা আমি মানতে পারছি না সুমি। আর তাছাড়া তুই বিয়ে কর, সেটা জ্যাঠামনি জেঠিমা সবাই জানে। তুই বিয়ে কর। ললিতা, দাদা, আমি এখন চেম্বারে যাচ্ছি। তুই সন্ধ্যাবেলা বরঞ্চ চেম্বারে চলে আসিস, আমরা নিউ মার্কেটে যাব। সে কি রে, সন্ধ্যেবেলা তো চেম্বার নেই দাদা। বন্ধ রাখবো। আর সুষমা, তোমার কিন্তু আশা চাই, কোনো না শুনবো না, ঠিক আছে? আসছি আমি। আচ্ছা দাদা। হ্যাঁ গো, তুমি সুমির বিয়ের ব্যাপারে কি ভাবছো? সুমি মা কোথায়? বাড়ি ফেরার পর থেকে তো ওকে দেখতে পেলাম না। ও একটু বেরিয়েছে কোথায়? স্কুলের বান্ধবী ললিতাদের বাড়ি, চায়ের নেমন্তন্ন। ভালো করেছে। এই বাড়িতে দুটো বুড়ি বুড়ির সাথে বসে কি করবে? তার থেকে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটালে মনটা ভালো থাকবে। সে তো অবশ্যই, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। কি প্রশ্ন? তুমি সুমির বিয়ের ব্যাপারে ঠিক করেছো? তেমন মনের মতন পাত্র কোথায়? এ তো সাধারণ ঘরের মেয়ের বিয়ে নয় যে ঘটক লাগিয়ে পাত্র ঠিক করব। হ্যাঁ গো, ওতে তোমার যে দুনিয়ারা রয়েছে তাদের মধ্যে কাউকে দেখো না। আরে দূর দূর, ওদের কোনো যোগ্যতাই নেই সুমিমাকে বিয়ে করার। ওরা শুধু টাকাকেই ভালোবাসে। তোমার বন্ধুদের বলে দেখতে পারো, তারা যদি কোনো ভালো পাত্রের সন্ধান দিতে পারে। দেখো, খোঁজাখুঁজি করে যদি কোনো ভালো সৎপাত্র পেয়েও যায়, সুমিমা বিয়ে করতে রাজি হবে তো? না মানে ও যেভাবে ঘরের দরজা বন্ধ করে ঠাকুর পুজো করে, নিরামিষ খায়, তাতে ওসব নিয়ে তুমি দেবো না। ও লেখাপড়া জানা আধুনিক মনের মেয়ে। আরে ওর আধুনিকতাটা হলো অন্তরের কষ্টটাকে চেপে রাখার জন্য। কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটা অন্তরের বিষয়। কি যে বলো, কিছুই মানে বুঝি না। তুমি কথাবার্তায় সুমির মনটা বোঝার চেষ্টা করো। বেশ, আমি সুমির সঙ্গে কথা বলে ওর মনোভাবটা জেনে নেব। ঠিক আছে, আমি একটু লাইব্রেরি রুমের দিকে যাচ্ছি। কালকে কেসের লিস্টগুলো একটু দেখে নিতে হবে। জেঠিমা, ওই তো সুমিমা এসে গেছে। আয় আয় মা, আয় বস। এত দেরি করলে? আর তোর জ্যাঠামশাই কি চিন্তা করছিল তোর জন্য। আর বলো না, ললিতা আর ওর দাদা আর ডক্টর সরোজ জোর করে আমাকে ওদের সঙ্গে মার্কেটে নিয়ে যায়। তো কি হয়েছে, ভালোই করেছে, গেছিস তো ভালোই হয়েছে।
বুঝি না, এটা আমি তোমার জন্য এনেছি। কি রে? বাহ, কি সুন্দর গন্ধ রে! কোথা থেকে আনলি? ওই যে আমরা যে দোকানটায় গেছিলাম সেখানে আমার এটা খুব পছন্দ হয়েছে, তাই নিলাম। জানো, আমি না দাম নিতে গেলাম, কিন্তু ললিতার দাদা আমাকে দাম দিতে দিল না। প্রথমে ভাবলাম নেব না, কিন্তু এটা অভদ্রতা হবে রে, শেষ পর্যন্ত নিতেই হলো। আচ্ছা জ্যাঠামশাই, আমি কি নিয়ে এটা অন্যায় করলাম? না মা, তুই একদম ঠিক করেছিস। ফেরত দিলে সেটা অসম্মান করা হতো। তোকে ওরা নামিয়ে দিয়ে গেল বুঝি? হ্যাঁ, ওদের তো ওপরে নিয়ে আসতে পারতিস, ওরা একটু চা টা খেয়ে যেতে পারতো। আমি বলেছিলাম, কিন্তু সরোজদা বলল পরের দিন যাবো। আর জানো, আমাকে না ওরা আগামীকাল নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে। যাবো? ঠিক আছে, যাবি তো ভালো কথা। তো এবারে একটু চা হলে ভালো। এখন ভেতরে গিয়ে লক্ষ্মীকে বলতো চা দিতে, আমরা এখনো চা খাই, তোর জন্য বসে আছি, একসঙ্গে চা খাবো বলে। আমি এক্ষুনি বলছি জেঠিমা। বুঝছো, হাওয়া কোন দিক থেকে বইছে কিছু বুঝতে পারছো? শোনা, তুমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আগামী পরশু আমরা একটা ফ্লাওয়ার শোতে যাব। আমরা মানে আমরা বাবা মা পিসির বাড়িতে গেছে, তাই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। ও মানে তুমি যাবে না আমাদের সাথে? না। কেন? এমনি। ও, তুই জেঠিমার কথা ভাবছিস? জেঠিমাকে রাজি করানোর দায়িত্ব আমার। যদি রাজি না হয়? হবেই, আমার বিশ্বাস আছে জ্যাঠাইমা না করবেন না। তুই যাবি তো? দাদা কিন্তু বলেছে আমাদের সাথে যেতে। আজকে না অনেক দেরি হয়ে গেল, আজ আমি আসি। হ্যাঁ, আমি তোমাকে তাহলে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সুমি, কাল সকালে আমি জেঠিমার কাছে যাব। না না জেঠিমা, আমি যে বিদেশে ছিলাম সেখানেই আমি প্র্যাকটিস করতে পারতাম, কিন্তু দেশের টান ওটাই আমাকে এখানে নিয়ে। ভালো করেছো, ঘরের ছেলে ঘরে থেকে কাজ করবে। জেঠিমা, তুমি দাদার সাথে একটু গল্প করো, আমি সুমিকে নিয়ে ওর ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, যা, আমি একটু সরোজের সঙ্গে কথা বলবো। জেঠিমা, আপনারা সুষমার বিয়ে দেবেন? দেবারই তো ইচ্ছে, ওর বাবা তো ওর সমস্ত দায়িত্বই তো আমাদের উপর দিয়ে গেছে, নইলে ওর মামারা তো অবস্থাপন্ন, সেখানেই তো ওর থাকার কথা। ওর মামারা এই বিষয়ে কোনো আলোচনা করেনি আপনাদের সাথে? ওরা গোড়া হিন্দু, ওরা এসব, কিন্তু তুমি এসব কথা জিজ্ঞেস করছো? তোমার হাতে কি কোনো ভালো পাত্র আছে? পাত্র একজন আছে, সেটা ভালো কি মন্দ আপনাদের উপর নির্ভর করবে। কে বলো দেখি সরোজ? আচ্ছা, আপনারা কি আমাকে সুষমার জন্য যোগ্য পাত্র হিসেবে মনে করেন? তুমি সুমিকে বিয়ে করবে? এ তো সুমির পরম সৌভাগ্য। তুমি কি সুমিকে কিছু বলেছো? না না জেঠিমা, আপনাদের অনুমতি না পেলে। জেঠিমা, ও, ওরা আয় বস। দাদা কাল একটা ফ্লাওয়ার শোতে নিয়ে যাবে বলেছে আমাদের, কিন্তু সুমি কিছুতেই রাজি হচ্ছে না। তুমি একটু বলো না জেঠিমা। কেন মা, তুই যাবি না বলছে? যা না, ওদের সঙ্গে ঘুরে আয় না, তুই গেলে ওরা কত খুশি হবে বলতো। না না, ও যাবে তোমাদের সঙ্গে। দেখেছিস, আমি বলেছিলাম না জেঠিমা রাজি হবেই। তাহলে তুমিও চলো না জেঠিমা। আরে আমার কি সময় আছে মা, বাড়িতে কত কাজ বলতো। যাবে, তুই ঘুরে আয় এদের সঙ্গে। তাহলে ও কথাই রইল, কাল আমি সুমিকে এসে নিয়ে যাব। আজ তাহলে আসি জেঠিমা। আচ্ছা বাবা, আসছি জেঠিমা। আচ্ছা, আবার এসো। হ্যাঁ, কিরে, তোর এখনো হলো না?
ও দাদা তুই আয়। আরে তোকে মাসির বাড়ি নামিয়ে দিয়ে তারপরে আমি সুষমাদের বাড়ি যাবো। বাবা দাদা তোর তো দেখছি সুষমাকে দেখার জন্য মন কেমন করছে রে। আবার শুরু করলি? আচ্ছা তুই তো বলেছিলি যে আমাদের ওই ফ্লাওয়ার শোতে যাওয়ার জন্য। হ্যাঁ বলেছিলাম, সেটা কি শুধু ফ্লাওয়ার শো দেখতে যাওয়ার জন্য? তবে বলেছিলাম যাতে তুই তোর মনের কথাটা একটু সুষমাকে বলতে পারিস, এই কারণে। তুই কিন্তু বড্ড পাকা হয়েছিস। না রে দাদা, সুষমার সাথে তোর বিয়ে হলে না দারুণ মানাবে। আর এমনিতেও সুষমা খুব ভালো মেয়ে রে। আর যদি মাসির বাড়ি না যেতে হতো, আমি সুষমাকে কথাটা বলে দিতাম। কি বলতিস? বলতাম, সুষমা আমার দাদা না তোর জন্য পাগল হয়ে গেছে। কোনটা না ভুলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেব আমার দাদা তোকে দু চোখে দেখতে পারে না। হয়েছে, চল এইবার। হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে নাহলে। আচ্ছা তুই চল, আমি আসছি। আর শোন দাদা, হ্যাঁ ডিনার তুই সুষমাদের বাড়িতে করে আসবি তো? হ্যাঁ, জেঠু আর জেঠিমা তো ওই কথাই বললো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তুইও দেরি করিস না। তুই গাড়ি বের কর, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। জেঠিমা আজ রাতের খাবারটা কিন্তু অনেক বেশি হয়ে গেল। কি এই এতটুকু খেয়েই বলছো বেশি খাবার হয়ে গেল? আরে তোমার মতন বয়সে তো আমি 1 কেজি মাংস খেয়ে ফেলতে পারতাম। জেঠুমনি একাল আর সেকালের অনেক তফাৎ। আরে তফাতের কি আর? সুষমার সাথে তোমার কোনো কথা হয়েছে? তুমি সুষমার মনের কথা কিছু বুঝতে পেরেছো? আসলে জেঠিমা আমি ওকে যতবার জিজ্ঞাসা করতে গেছি ও আমাকে সে সুযোগই দেয়। ওর পরামর্শ মতো চলতে গিয়ে এরকমটা হলো, না হলে এতদিনে একটা হেসতো নেস্তো কিছু একটা হয়ে যেত। আসলে আমি ওকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, পারিনি। আমি যতবারই ওকে বলতে গেছি ও কিন্তু আমাকে কোনো সুযোগ দেয়নি। তুমি কি সত্যিই ওকে ভালোবাসো? জেঠিমা ভালোবাসা কিন্তু একতরফা হয় না। ও বড় চাপা স্বভাবের মেয়ে। আরে ও যতই চাপা হোক, ও ওর মনের কথা আমাকেই বলে। আমি খোলাখুলি ওর সঙ্গে আমি সব কথা জিজ্ঞেস করি। এই সুমি, হ্যাঁ আসছি জেঠিমা। জেঠিমা এখন না, বরং আমি চলে গেলে তারপরে ওকে জিজ্ঞাসা করবে। ঠিক বলেছো সরজু, কাল সকালে বরঞ্চ তুমি সুমির সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করো। বেশ তাই হবে। হ্যাঁ জেঠিমা, আজ অনেক দেরি হয়ে গেল, আমি আসি। আচ্ছা শোনো, আগামীকাল তুমি একবার এসো। ঠিক বলেছো, আগামীকাল তুমি এখানে ডিনার করবে। আচ্ছা বেশ। আমায় কেন যাচ্ছি জেঠিমা? ও সরোজের যাওয়ার সময় হয়ে গেল রে। আজ অনেক দেরি হয়ে গেল, আজ তাহলে আসি। সুমি আজ যাই তাহলে। আচ্ছা জেঠামণি, এটা তোমার। আরে আমার বয়স হয়েছে, এই বয়সে কি আর এসব মানায় রে মা? জেঠাইমা, জেঠামণি, আমাকে তো এবার কলেজ যাওয়ার জন্য তৈরি হতে হবে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ রে মা, আমাকেও তো কোর্টে যেতে হবে, আমি তৈরি হইনি। ঠিক আছে সুমিমা, তুই তোর ঘরে যা, আমি এখনই আসছি। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। তুমি কি রাজি হবে? কেন রাজি হবে না? এর চাইতে ভালো সৎপাত্র আমরা কোথায় পাবো শুনি? ভালো বন্ধুর কথা বলছি না, কিন্তু মনে হয়। তোমার কি মনে হয়? না কিছু না, তুমি সুমির সঙ্গে কথা বলো, আমাকে কোর্টে যেতে হবে, আমি তৈরি হয়ে নিই। ঠিক আছে।
সুনিমা, সুনিমা, ও জেঠিমা। হ্যাঁ বলো। তোর সঙ্গে কিছু আমার কথা ছিল রে মা। কি কথা বলো? দাঁড়াও, তুমি বসো। বলো। হ্যাঁ রে, সরস তো মহা বায়না শুরু করেছে রে। কি বায়না গো? ওরে, ও তো তোকে বিয়ে করার জন্য খেপেছে। কি রে, তোর মত? সরসদাও খেপেছে, তোমরাও তাকে সায় দিচ্ছ, তাই তো? কেন সায় দেবো না? আমরা যখন থাকবো না তখন তোকে কে দেখবে বলতো? তার চাইতে তোর বিয়েটা হয়ে গেলে তুই নিজেও সুখে শান্তিতে থাকতে পারবি, আর আমরাও নিশ্চিন্ত হব রে মা। জেঠিমা, সরস্বতীকে বলো এসব পাগলামি বন্ধ করতে। তোমরাও একদম এসব নিয়ে ভাববে না। কেন? সরোজ কি ছেলে হিসেবে খারাপ? তোর কি ওকে পছন্দ হয় না? ও যথেষ্ট শিক্ষিত, ভালো, সৎ চরিত্র, অনেক টাকা উপার্জনও করে। এর চাইতে ভালো পাত্র কোথায় পাবো মা? সে কথা নয় জেঠিমা। তবে? জেঠিমা, আমার মা যখন মারা গেছিল তখন আমার বয়স কত কম। আচ্ছা বলো জেঠিমা, আমার বাবা কি চাইলে আবার বিয়ে করতে পারতেন না? আর সেটা কি অন্যায় হতো? তোর বাবা তোর মাকে খুব ভালোবাসে, আমরা সেটা জানি রে মা। হ্যাঁ, তোর মায়ের মৃত্যুর পর সুরেশ একদম পাগলের মতন হয়ে গেছিল কিছুদিন। তোর বাবা তোর মাকে নিয়ে অনেক বছর সংসার করেছে, আর তুই তোর স্বামীকে নিয়ে 2 বছরও কাটেনি। জেঠিমা, তুমি কেন বুঝছো না? আমি দিদিমণি, এই নাও তোমার ফুল। আসলাম। হ্যাঁ রে, আমাদের ঠাকুর ঘর থাকতে তুই রোজ রক্ষীকে দিয়ে ফুল আনিয়ে ঘরে পুজো করিস কেন রে? জেঠিমা, জেঠামণি, আমি তোমাদের কথা রাখতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও।